the direction of the blood flow gelo, vascular gelo, এরপর আসছে identification of any flow other than blood. ডপলার কি শুধু ব্লাড ফ্লোর জন্য ইউজ হয়? আচ্ছা, ডপলার কি করে? ডপলার কি ব্লাড চেনে? ব্লাড দেখে কি বলে এটা লাল ওটা নীল? ডপলার তো ফ্লো দেখে, ডপলার তো ব্লাড জানে না, ও পানি দিলেও ও সিগন্যাল দিবে। ডপলার হিমোগ্লোবিন চেনে না, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন চেনে না, আরবিসি কি বোঝে না, ও শুধু একটা জিনিসই বোঝে, ফ্লো। যেখানেই ফ্লো পাবে সেখানেই সিগন্যাল দিতে হবে। কাজে ইউরিনারি ফ্লোকেও ও সিগন্যাল দেবে। এবং আমরা ইউরিনারি ফ্লো দেখতে পাই, যেমন এখানে একটা স্টোন আছে, ভেসিকুলার জাংশন। এখন এই স্টোনটা কতখানি অবস্ট্রাকশন করছে কি করছে না, ইউরিন এদিক দিয়ে বেরোতে পারছে কি পারছে না, এটা কিন্তু আমরা ডপলার দিয়ে দেখতে পাই। এবং এগুলো মাপারও অনেক কথাবার্তা আছে, সেগুলো এত শর্ট লেকচারে সম্ভব না। এটাকে বলি আমরা ইউরিনারি জেট, তাই না? তো আর কি আদার্স ডপলারের ফ্লো ছাড়াও আর ডপলারের একটা আর্টিফ্যাক্ট আছে যাকে বলে পিউপিলার ইফেক্ট। এটাকে আমরা অনেক সময় কাজে লাগাই। যেমন এখানে একটা স্টোন আছে, এই স্টোনটা নিয়ে কনফিউশন আছে, এখন পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো নাই, এটাকে আসলে স্টোন কি স্টোন না। এর যদি ডপলার আমরা যদি এইরকম স্টোন থেকে একটা সুন্দর একটা আর্টিস্টিক একটা ছবি পাওয়া যায়, নানান কালারের নানান রকম, এটাকে বলা হয় টুইঙ্কল আর্টিফ্যাক্ট। সেই ছবিটা দেখেছিলাম, মনে আছে ইউরেটারের ছবিটা, যে ডপলার সিগন্যাল নাই বলে এটা ইউরেটার ডাইলেটেড। কেন ডাইলেটেড? আমি যদি একটু কালার বক্সটা একটু সরিয়ে নিই তাহলে ওইখানে একটা টুইঙ্কল আছে, ওই হচ্ছে স্টোন, এবং ওই স্টোনের জন্য এই ইউরেটারটা ডাইলেটেড। আরো একটা মজার ব্যাপার লাগে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে রাইট লাম্বার রিজিয়নের লোয়ারে এরকম একটা স্ট্রাকচার, এটা যে কি অনেক সময় এরিয়াও যাওয়া যায়, এটা আবার কি এরকম তো প্রায় পাওয়া যায়, তাই না? বাউলটাও থাকে, বাউলগুলো থেকে এরকম হয়। কিন্তু যখন ডপলার দিলাম আমি, হঠাৎ করে আমার সন্দেহ হয়, ডপলারটা দিলাম, দেখলাম এখান থেকে টুইঙ্কল আর্টিফ্যাক্ট। এটা হচ্ছে টার্মিনাল ইউরেটার ডাইলেটেড এবং আমার কাছে ডপলার ফেসিলিটিস না থাকলে আমি এটা ডায়াগনোসিস করতে পারতাম না। পাওয়ার ডপলার বলে একটা জিনিস আছে, আমি এর ডিটেইলস যাব না, পাওয়ার ডপলার আপডেট করে যাচ্ছি। শুধু এটুকু জেনে রাখেন যে এটা মোর সেনসিটিভ যে ডপলারের চাইতে, কালার ডপলারের চাইতে। এটা পাওয়ার ডপলার, সাধারণত পাওয়ার ডপলারের একটাই আছে যে পাওয়ার ডপলার কালার বাড়ে কোনো মাল্টি কালার নেই, লাল নীল নাই, মানে এটা ইউনি ডাইরেকশনাল, এটা টুয়ার্ডস দ্য ফ্লো নাকি অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লো, এটা এরা ডায়াগনোসিস করতে পারে না। কিন্তু এটা মোর সেনসিটিভ, রেনাল ভাস্কুলারিটি আছে কিনা দেখার জন্য এটা ব্যবহার করা হয়। আরও কিছু কাজ আছে, সেগুলো অত ডিটেলস আজকে আলোচনা করা যাবে না। আরও নতুন একটা ইয়ে আছে, যেটাকে আমরা এসএমআই বা সুপার মাইক্রোভাস্কুলার ইমেজিং করি, ভেরি লো ভাস্কুলারিটি, যেটা আজকাল ডিটেক্ট করতে পারে, যেগুলো আগেকার পুরনো মেশিনগুলো পারত না। যেমন একটা উদাহরণ দেখায়, যেটা একটা ব্লাডার টিউমার, এটা আমি দিয়েছি কালার ডপলার, কোনো কালার আছে নেই। পাওয়ার ডপলার দিয়েছি, পাওয়ার ডপলারে কোনো কালার আছে তাও নেই। কিন্তু যখন আমি এসএমআই দিলাম তখন আমি দেখতে পাচ্ছি যে জিনিসটার মধ্যে কালার আছে। এটা একটা নিউ টেকনোলজি। যেমন এটা তো কালার ডপলার দিয়ে কোনো ফ্লো পাচ্ছি না, কিন্তু এসএমআই দিয়ে দেখা যাচ্ছে এটা একটা ভাস্কুলার। আচ্ছা, তাহলে এতক্ষণ যে আমরা ডপলার শিফট কালার ডপলার দেখলাম, এটা কি করছে? এটা কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। মানে কি? এটা খালি লাল না নীল, লাল না নীল এইটুকুই বুঝতে পারছি, এটা কে ফর্সা কে কালো এটাই বুঝতে পারছি, তাই না? কার মাথায় চুল বেশি, কার মাথায় চুল কম, এটা ডিটেক্ট করতে পারছি। কিন্তু যদি প্রশ্ন করা যায় যে কয়টা চুল কম আর কয়টা চুল বেশি, এটা ডিটেক্ট করার ক্ষমতা নেই। খালি বলতে পারছে যে ওকে খুব মোটা সোটা, কিন্তু কত মোটা এটা টোটালি কি করতে হবে? আমাকে ওয়েট মেশিনে বসাতে হবে, যেটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আমি যখন বলবো ওই মানুষটা মোটা, এই মানুষটা পাতলা, এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আর যখন বলবো সে 72 কেজি আর 40 কেজি, তখন এটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। তাহলে কালার ডপলার হচ্ছে কোয়ান্টিটেটিভ, খালি লাল নীল বলতে পারছি, কিন্তু ডপলার শিফট আসলে কতটুকু হয়েছে এটা বলতে পারছি না। তাহলে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস কি সম্ভব? শিফট কি আমরা মাপতে পারি? পারি। কিভাবে? এটা একটা ইকুয়েশন, জটিল ইকুয়েশন, মানে এইসব অঙ্ক টঙ্ক নিয়ে আবার মুশকিল, এগুলো খুব বেশি আরব না।
তো একটু জেনে রাখা ভালো, এটা একটা মানে ডপলার শিফট ইজ ইকুয়াল টু 2 ইনটু ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি ইনটু ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইনটু অ্যাঙ্গেল বিটুইন দ্য আল্ট্রাসাউন্ড বিম এন্ড ডিরেকশন অফ ফ্লো, সেটা কি বলছে একটু পরে, আর হচ্ছে ভেলোসিটি অফ দ্য সাউন্ড। এই কটা ভ্যালু যদি আমি এই ইয়েতে বসাই ইকুয়েশনে, তাহলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ডপলার শিফট। তাহলে ডপলার শিফট কত এটাও মেশিন মাপতে পারে। এই অ্যাঙ্গেল বিটুইন দ্য আল্ট্রাসাউন্ড বিম এন্ড ডিরেকশন অফ ফ্লো কি হচ্ছে, এইটা যদি ডিরেকশন অফ ফ্লো হয় আর এইভাবে যদি সাউন্ডটা যায়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডপলার অ্যাঙ্গেল। তাহলে কি দাঁড়ালো, ডপলার শিফট প্রপোর্শনাল টু অরিজিনাল ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি, তারপর স্পিড অফ দ্য সাউন্ড, তারপর অ্যাঙ্গেল অফ দ্য আল্ট্রাসাউন্ড বিম, আর হচ্ছে ব্লাড ফ্লো ভেলোসিটি। এই চারটা জিনিসের উপর ডপলার শিফট ডিপেন্ড করে। এখন যদি অরিজিনাল ট্রান্সমিটেড ফ্রিকোয়েন্সি, এটা তো ফিক্স, 3.5 পাঠাচ্ছি 3.5 পাঠাচ্ছি, এটা এমন না যে 3.5 যেতে যেতে হঠাৎ করে এটা 9 হয়ে গেল, তা তো হয় না। আচ্ছা, স্পিড অফ দ্য সাউন্ডও মোটামুটি ফিক্স। তাহলে এই দুটো উপর নির্ভর করছে না যে ডপলার শিফট কত হবে। এখন অ্যাঙ্গেল অফ আল্ট্রাসাউন্ড বিমটাকে আমি যদি বেঁধে দিই, যেটাকে আমি চেঞ্জ করবো না, তাহলে শুধুমাত্র ব্লাড ফ্লো ভেলোসিটির উপরই ডপলার শিফটটা নির্ভর করছে, এবং ডপলার শিফট তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ব্লাড ফ্লো ভেলোসিটি। এই ব্যাপারটা কি বোঝা গেল? কেউ কোনো কথা বলছে না, আমি বলেছিলাম যে বাইল্যাটারাল ডিসকাশন করো, কিন্তু সবাই এত চুপচাপ, আমার সন্দেহ হচ্ছে যে হয় কারো মাথায় কিছু দিচ্ছে না, আর অথবা সবার কাছে মনে হচ্ছে যে এগুলো শিখে হবে। অ্যাডাল্ট এডুকেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অ্যাডাল্টরা সেটাই পছন্দ করে শুধুমাত্র শিখতে, যেটা তার জন্য প্রয়োজন। এটা একজন বহু গবেষক গবেষণা করে বের করেছেন যে অ্যাডাল্ট এডুকেশন মানে একটা বাচ্চাকে যা শেখাবো তোমার অঙ্ক শেখাই সে অঙ্ক শিখবে, তারপরে আরেকটু বড় হয় তখন পরীক্ষা ওরিয়েন্টেড শিখবে। ওটা পরীক্ষার সিলেবাসে যদি মানে পরীক্ষা এটা আসে না, ওটা পড়বে। আর তারপর যখন আরো বড় হয়ে যায় তখন হচ্ছে যে যেটা প্রয়োজনীয় মনে করবে সেটাই করবে, শিখবে। এখন যদি মনে করেন এসব বেসিক জেনে হবে, নতুন না করে তো ডক্টর করা যায়, তাহলে এটা শিখতে ইচ্ছা করবে সব। তো এই ব্যাপারটা বোঝা গেল কিনা আমি একটু বোঝাই। ধরা যাক এটা আমি লেকচার দিচ্ছি, আমার লেকচার ভালো লাগছে কি লাগছে, এটা 4টা ফ্যাক্টরের উপরে, বা ঘুম পাচ্ছে কি পাচ্ছে না, 4টা ফ্যাক্টরের উপরে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে আমার পাচন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ড্রেস। 3 নম্বর হচ্ছে ধরা যায় এসি টেম্পারেচার। 4 নম্বর হচ্ছে মাইক্রোফোনের কোয়ালিটি। এই 4টা জিনিসের উপর নির্ভর করে যে আপনাদের ঘুম পাচ্ছে কি পাচ্ছে না। তাহলে এখন কি বলেছি, প্রথম কথা হচ্ছে আমার পাচন ভঙ্গি, এটা তো পরিবর্তন করা যায়। এটা যেমন আছে তেমনি, আমি তার কথা শিখতে পারবো না, তাহলে এটা পা। আমার পোশাক এখন কি এটা চেঞ্জ করে আসতে পারবো না, এটাও পা। স্পিড অফ সাউন্ড, বাকি থাকলো কি মাত্র এসি টেম্পারেচারের উপর নির্ভর করবে আপনার ঘুম পাচ্ছে। ঠিক আছে, ব্যাপার বিষয় 4টা জিনিসের উপর নির্ভর করছে, কিন্তু তার মধ্যে দুটো একেবারে আনচেঞ্জেবল, একটা জিনিসকে চেঞ্জ করবো না, তাহলে বাকি যেটা থাকলো সেটার উপরই নির্ভর করবে। তাহলে সেই কারণে আমি বলছি যে ডপলার শিফট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভেলোসিটি অফ দ্য ব্লাড। কাজে আমরা যদি ডপলার শিফট পাই তাহলে আমরা ব্লাড ভেলোসিটি পাই। এখন ডপলার মেশিনকে আমরা বললাম তোমাকে কালার দেখিয়েছে এতক্ষণ, এখন ডপলার শিফটটাও সেটা আমাকে বলো শিফট করো, তখন কিভাবে বলবে সেটা ভেলোসিটি অফ ব্লাডে কনভার্ট করে আমাকে একটা গ্রাফ দিয়ে দেখাবে। যদি আস্তে আস্তে যায় তাহলে গ্রাফটা হবে ছোট, যদি জোরে জোরে যায় তাহলে গ্রাফটা হবে আরো বড়, আর যদি সাংঘাতিক জোরে যায় তাহলে গ্রাফটা হবে আরো বেশি। এটাকেই বলা হয় স্পেকট্রাল। তাহলে কি দাঁড়ালো, বেসিক প্রিন্সিপালে যদি আবার ফিরে যাই, এটা হচ্ছে যে সাউন্ড গেল আসলো ফেরত আসলো, অ্যানালাইজ করলো কিভাবে, ব্রাইটনেস দিয়ে, এই জন্য এটাকে বলে বিম। তারপর মেশিনকে শেখানো হলো তুমি এটাকে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করো, করে তুমি কালার মোড দিয়ে আমাকে দেখাও যে ডপলার শিফট আছে কি কোন বিহেভিয়ার, এই জন্য সেটা এটা হলো কালার ডপলার। এবং লাস্টে বলা হলো ডপলার শিফটকে তুমি ভেলোসিটিতে চেঞ্জ করো, করে আমাকে গ্রাফ দিয়ে দেখাও, একটা গ্রাফিক প্রেজেন্টেশন যে এটা কি জিনিস, বা এটাকে বলা হচ্ছে স্পেকট্রাল ডপলার। তাহলে কালার ডপলার,
স্পেকট্রাল এটা একটা ব্লাড আমাকে সিগন্যাল দিও দেরি করে হ্যাঁ দেরি করে ফেলে সিগন্যাল তোমারটা অনেক পড়ে গেছে তাই তো স্টেনোসিস থাকলে এখানকার ভেলোসিটি একটা হবে নাকি সেটা যাচ্ছে যে এখানে একটা স্টেনোসিস আছে তার স্টেনোসিস থাকলে এখানে ভেলোসিটি কি হবে ভেলোসিটি কেউ কোনো কথা বলে না আমি ক্লাস নিয়ে মজা করছি না এই যে যারা সিঙ্গার তারা এসে বলে তালি 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 এরকম বলে সবাই তালি না দিলে তাদের ইয়ে হয় তাদের গানটা জমে না তো আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না আমি কিন্তু লেকচার দিয়ে আরাম পাচ্ছি না ভেলোসিটি কি হবে কমে যাবে ভেলোসিটি কমে যাবে হাউস বলছে ভেলোসিটি কমে যাবে বেড়ে যাবে হাউস বলছে বেড়ে যাবে আচ্ছা কেউ বলছে বেড়ে যাবে কেউ বলছে কমে যাবে আচ্ছা একটা উদাহরণ দিই বাগানে পানি দিয়েছেন কেউ পাইপ দিয়ে গাড়ি দিয়েছেন কেউ চাপা দিলে কি হয় কি হয় তাহলে স্টেনোসিস হলে কি হবে বেড়ে যাবে ঠিক বাগানে পানি দেওয়া হবে কারণ এ চাইবে কি এই যে ব্লাড আছে এখানে ন্যারো জোরে ধাক্কা দিয়ে ব্লাড গুলোকে ওই দিকে পাঠাবো সেই জন্য সে ফোর্সফুলি পাম্প করে বের করার চেষ্টা করছে ভেলোসিটি বেড়ে যাবে সেই জন্য নর্মালের যদি ভেলোসিটি এটা হয় তাহলে এটা স্টেনোসিসের ভেলোসিটি এটা হবে এবং এই কারণেই ভেলোসিটি মাপতে পেরেছি এখন একটা কথা আছে যে আমরা যখন কোনো পেশেন্ট দেখি তখন আমরা কি করি মোটামুটি এরকম ভাবে দেখি তো আমাদের সব মিড পার্টারি গুলো যেমন এটা যে অ্যাঙ্গেলে দেখছি এটা 90 ডিগ্রি কিন্তু বলা হয়ে থাকে যে 45 টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে ভালো বোঝা যায় এটা আমি আর ডিটেলসে গেলাম না কেন ফিজিক্স অফ কস থিটা থিটা 90 ডিগ্রি তোমরা জানো ভুল দেখতে পেতে তো এটা আমরা কি করে অ্যাঙ্গেলটা ঠিক করতে পারি একটা চেঞ্জিং দ্য পজিশন আরেকটা হচ্ছে চেঞ্জিং দ্য ডিরেকশন অফ দ্য সাউন্ড এই যে এটাকে বলে সাউন্ড বিম এই সাউন্ড বিমের ডিরেকশনটা চেঞ্জ করা যায় একটা বাটন দিয়ে চেঞ্জ করা যায় এভাবে চেঞ্জ করে আমরা করতে পারি এটাকে বলে বিম স্টিয়ারিং এটা অ্যাঙ্গেল কারেকশন এটাকে বলা হয় এগুলো কিভাবে কি করা হয় সেগুলো আমরা করবো না একটা স্পেকট্রাল অ্যানালাইসিসটা আমরা কি করে করি শুধু টাইম কতক্ষণ আছে আমি ঘড়ি দেখতে ভুলে গেছি কটায় শুরু করেছিলাম হ্যাঁ 8 6 মানে কি 40 মিনিটের 6 মিনিট না 50 মিনিট